달라고 얘기해야 되겠다 이런. পুরোনো বাড়িতে তুমি যেন প্রত্যেকদিন হাঁটতে, তাই না? এটা কিন্তু হাঁটতে হাঁটতে পুরোনো বাড়ি যাওয়া যায়। হ্যাঁ, অ্যাস্ট্রোলজার হয় আর কি, তাদের বাড়ির দুটো সিম্বল দেখে বোঝা যায়। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল মেসব্লিক। আমি তোমাদের পলক অনেক দিন পর ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে। অ্যাজ ইউজুয়াল যা এক্সকিউজ আমি দিয়ে থাকি যে টাইম ছিল না, টাইম পাচ্ছিলাম না, দ্যাটস ওয়াই আমি ব্লগ বানাচ্ছিলাম না। যাই হোক, আজকে এই যে কুণ্ডুবাবুর সাথে বেরিয়ে গেছি আর একটা নতুন এক্সপ্লোর, যাই হোক কিছু একটা করতে বেরিয়েছি। তো কোথায় বেরোচ্ছি কুণ্ডুবাবু আজকে? আজকে বেরোচ্ছি হচ্ছে ম্যাডামের একটা ইচ্ছে ছিল অনেক দিনের, তো একটা অ্যাপার্টমেন্ট দেখতে যাচ্ছি। মানে ছোট ঘর থেকে, যেমন আগে স্কুটি ছিল, তারপরে গাড়ি নিলাম, তারপরে এবার এখন ছোট ঘরে থাকি, এখন একটা বড় ঘরে শিফট করতে যাচ্ছি, তাই জন্য এটা ভিজিট করতে যাচ্ছি। অনেক দিন ধরে ট্রাই করছিলাম কিন্তু মনের মতন কিছু পাচ্ছিলাম না, হয় টাকায় বেশি, হয় অ্যাপার্টমেন্টটা ছোট, বা মানে টাকা অনুসারে ম্যাচ হচ্ছিল না, তাই না? যে টাকা বেশি হয়ে যাচ্ছে, অ্যাপার্টমেন্টটা ছোট হয়ে যাচ্ছে, কিংবা টাকা ঠিকঠাক আছে কিন্তু অ্যাপার্টমেন্টটা মন মতো হচ্ছে না, অনেক দূরে হয়ে যাচ্ছে। এই সব কারণে হচ্ছিল না। আমরা এর আগেও অনেকগুলো দেখেছি, তো পছন্দ হয়নি, কিন্তু এইটার রেঞ্জ এবং স্কোয়ার ফিট দুটো শুনেই পছন্দ হয়েছে, সেই জন্যই আমরা যাচ্ছি কথা বলতে, দেখতে। এবার দেখা যাক কি হয়, হোপ ফর দ্য বেস্ট। কিন্তু মানে শিওরিটি না যে এটাই নেব, কালকেও দুটো দেখার কথা আছে, সেগুলোও দেখব। এবার যদি পছন্দ হয়ে যায় তাহলে আশা করা যায় নেক্সট মান্থ আমরা নিতে পারি, নেক্সট মান্থে নিতে পারি, কারণ একটা বড় ঘরের খুব প্রয়োজন এখন। একটু বড় ঘর না হলে আমাদের আর চলবে না, সেই কারণে। যাই হোক, হ্যাঁ, এখন একটু বড় ঘর না হলে হবে না, অনেক জিনিসপত্র হয়ে গেছে। সাথে থাকো, দেখতে থাকো মেসব্লিক। সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে, কমেন্ট করতে ভুলবে না। দেখতে থাকো সামনে কি অ্যাপার্টমেন্ট দেখাচ্ছি এবং কত টাকা, কি রেঞ্জ, কোন লোকালিটি, সবকিছু বলবো, এভরিথিং। 두개 새로 달라고 얘기해야겠다 이런. 두개 새로. 두개하고 두개 입혀가고 예. 청소하는 거. চেঞ্জ করে দেবে। 이런 건 여기 옵션으로 있는 거야. 냉장고, 세탁기. 네. 여기 휴대폰 있어요. 이렇게. ওয়ান রুম। দেন ওয়াশিং মেশিনটা পুরোনো না, নতুন। হ্যাঁ, ফ্রিজ ট্রিজ সমস্ত কিছু দিয়ে গুড। 지금 빼는 거야. এগুলো সব চেঞ্জ করে দেবে, নিচে উপরে সব কিছু। ব্যাস। 도시가스가 일반 LPG 그런 것보다 싸. 도시가스가 싸. 틀리네. সিলিন্ডার 싸. 틀리지. 아니. 도시가스. ইয়ে উপরে লাইনের লাইন থাবা। LPG보다 더 싸. 맞아. জিজ্ঞেস করো। একটা ইয়েতে না, মানে ওপরে না, একদম ফার্স্ট ফ্লোর। হ্যাঁ, মোটামুটি ভালো, কিন্তু ডাইনিং স্পেসটা খুব কম। এই বিল্ডিংটা, এটা এই বিল্ডিংয়ে ফার্স্ট ফ্লোর। হ্যাঁ, ফার্স্ট ফ্লোরই তো দেখলো। হ্যাঁ, ওই দিকেরটা। ওকে, কুনুবাবু গাড়ি দাঁড় করে রেখেছে। ঘরটা তো দেখলে তোমরা, ঘরের ব্যাপারে মানে কত টাকা সেটা কুণ্ডুবাবু তোমাদেরকে বলবে। ঘর এখন বলছে ডিপোজিট হচ্ছে 30 লাখ, আর রেন্ট হচ্ছে পার মান্থ হচ্ছে 4.5 লাখ। ওন
এবার এইটা দেখলাম আরো 2-3টে ঘর, আমার একটা ঘর পছন্দ হয়েছে। কথা চলো ওটা সামনে থেকে এখন ঘুরে আসা যাবে গুন্ডুবাবু? যাচ্ছি ওটা দেখে আসি, কিন্তু ওইটা আমার সঙ্গে সব কথাবার্তা হয়েছে। এটা যেমনি তুমি দেখলে ডাইনিং একটা স্পেস ডাইনিং, একটা রুম, আর একটা হচ্ছে সেপ্তাকি মানে ওয়াশিং মেশিনের জায়গা। এখানে ওয়াশিং মেশিনের একটা জায়গা হয়, যেটা আমাদের ইন্ডিয়াতে হয় না। এখানে ওয়াশিং মেশিনে একটা জায়গা কেন করে, কেন এরা হচ্ছে কোনো আওয়াজ পছন্দ করে না, তাই জন্য ওয়াশিং মেশিন যখন চলে ওই হয় আওয়াজটা- সেটা ডাইনিং এর বাইরে, হয় ব্যালকনিতে, না হলে কিচেন সেটআপের ভেতরে, সেটা কাবার্ডের ভেতরে থাকবে, কিংবা টয়লেটের ভেতরে। ছোট ঘর হলে কিচেন সেট আপ করে, কিন্তু বড় ঘর হলে ওরা একটা স্পেসিক, যেমনি আমাদের ওখানে ঠাকুর ঘর হয়, সেখানে হচ্ছে এখানে মাস্ট হচ্ছে একটা মানে ওয়াশিং মেশিনের একটা ঘর থাকা চাই। হুম। তো এখন যেখানে যাওয়া হবে সেটা মানে কথাবার্তা হয়েছে, সেটা হচ্ছে এর ডবল ঘর। মানে এর ডবল মানে কি, ওইটা হচ্ছে অলরেডি 3টে ঘর আছে। দুটো বেডরুম আছে, আর একটা যেটা ডাইনিং স্পেস আছে সেটা হচ্ছে একটা বিগ বেডরুম বলা যেতে পারে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, বিগ বেডরুম। আর এইটা যেমনি একদম প্রপার জায়গা, ওটাও প্রপার জায়গা। মানে এটা হচ্ছে সুঙ্গুরির বলে, আর ওইটা হচ্ছে পোচন সিতে। তো আমার যে পুরনো ঘরটা থাকি সুঙ্গুরি আর পোচন সি এর একদম মাঝখানে, মাঝখানে। আমার পৌঁছানো কোনো প্রবলেম হবে না, কেন আমি চাইছি একটা ভালো জায়গা। মানে আমরা চাইছি যে একটু নিরিবিলি, একটু দূরে, একটু মানে ভিলেজ টাচ পেলেও ভালো, কিন্তু গ্যাঞ্জাম নেই, আর সফিস্টিকেটেড এরিয়া হবে, আর শান্ত পরিবেশ হবে। আমরা এইরকম ধরনের কিছু একটা কিন্তু খুঁজছিলাম। আমি একটা চাইছি যে আমার একটা ব্যালকনি দরকার, একটু ব্যালকনিতে, কিন্তু এটাই ব্যালকনি নেই, তাই জন্য একটু এটা খচখচ করছে। 60% নাম্বার দেবো। আর যেটা আমার কথা হয়েছে, ওর মালিক হচ্ছে খুবই ভালো, আর হচ্ছে না, আমরা যতগুলো কোরিয়ানের সঙ্গে কথা বললাম খুবই ভালো। প্রত্যেকেই আচ্ছা, বাই ভালো। দ্য ওয়ে, এবার তোমরা জিজ্ঞেস করো তোমরা ঘর এত তাড়াতাড়ি কি করে পাচ্ছ। হ্যাঁ। দেখো, এখানে ঘর হচ্ছে দুটো রকমের করে পাওয়া যায়। একটা হচ্ছে মানুষের মুখে বলতে বলতে যেটা একটা ঘর পাওয়া যায়, অনেকে সেটা হচ্ছে কি বলবো ইন্ডিয়ান ঘর পাওয়া যায়, সেগুলো অত পরিষ্কার থাকে না। আর আমি এখন চাইছি দুটো পয়সা খরচা করব, কিন্তু একটা নিট অ্যান্ড ক্লিন কোরিয়ানরা যেমন স্টাইলে ঘর থাকে সেটা আমি থাকার ইচ্ছা। এখন তো আমি ইন্ডিয়ান স্টাইলে রয়েছে, কোরিয়ান স্টাইলেই এটাই ঘর, কিন্তু এটা ইন্ডিয়ান একটু মিক্স আছে। হ্যাঁ, কিন্তু মানে আমি- একটু আমাদের এরিয়াটা টোটালটাই ইন্ডিয়ান এরিয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি। মিক্সড আছে, কিন্তু এখন আমি যেটা চাইছি সেটা একদম পুরোপুরি যেমন কোরিয়ানরা থাকে সেমনি আমি থাকার চেষ্টা করি। তো এখন যেটা সেটা হচ্ছে আমার এত প্রিয় কেন, ফার্স্ট কথা ওই বিল্ডিং এর দুটো ব্যালকনি আছে, সামনে মানে বিল্ডিং এর ফ্রন্ট আর ব্যাক। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে আমার টিনের জন্য একটা রাখার জায়গা দরকার, যেটা হচ্ছে আমি এটাই পেলাম না। আমি এটা জিজ্ঞেস করলাম, যাই হোক হাঙ্গুমাল আমি টুকটাক জানি যেটা বোঝানোর জন্য, তো বললো পার্কিং এর সময় এইখানে বললো গাড়ির পার্কিং আছে, কিন্তু সকালবেলা নিচে দুটো রেস্টুরেন্ট খোলা থাকে বলে, তো সকাল 10টার থেকে আমি বেলা 3টে মতন গাড়ি পার্ক করতে পারবো না, তার পাশাপাশি পার্কিং করতে হবে। এইটা হচ্ছে একটা সমস্যা। আর ওই বিল্ডিংটা যেটা এখন যাচ্ছি সেটা হচ্ছে মানে একটা সিকিউরিটি গার্ড দেওয়া একটা নিজের ফ্ল্যাটের নিজের পার্কিং। না, আমি যেই নম্বরে থাকবো আমার পার্কিং সবসময় খালি থাকবে। ওটা আমি বাইক পার্ক করি কি গাড়ি পার্ক করি, এইটা একটা প্লাস পয়েন্ট, ওটাই দেখলাম। আচ্ছা, এখন যদি বলি যে তোমরা দেখলে কি করে, যতটা এখানে বিল্ডিংগুলো পাওয়া যায় তাদের ফটো আর মালিকের নাম, ফোন নাম্বার আর কথা বলে সব কিছু ডিটেলস পাওয়া যায়। তোমাদের এখানে ফাইল পাওয়া যায়, এই মোটা একটা ফাইল হয়, তার কত মেটকার আছে, কি আছে, প্ল্যান কি আছে, সব কিছু কত স্কয়ার ফিট, কত মিটার, কত কি দেবে ঘরে, কি ইনক্লুড থাকবে, কি না, কি আলাদা মানে যে ডিপোজিট করবে তার মধ্যে কি আলাদা পাওয়া যাবে, কি একসাথে পাওয়া যাবে, মালিক কোথায় থাকে, মালিকের বর্তমান বাড়ি কোথায়, সমস্ত কিছু দিয়ে একটা ফাইল তৈরি করা হয়। এবার হচ্ছে যেটা এখন দেখলাম, এরা মালিক হচ্ছে 5th ফ্লোরে থাকে। তো আমি হ্যাঁ 5th ফ্লোরে থাকে সাজার নিম, মালিক মানে সাজার নিম বলে এখানে।
5th ফ্লোরে থাকে, কিন্তু ও এইখানে এয়ারকন, ফ্রিজ আর ওয়াশিং মেশিন দিচ্ছে। আর যেটা আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার কিছু দেবে না, ওখানে পোয়াঙে থাকে বলে ওনারা বলছে যে আমি কিছু রেন্ট কমাচ্ছি বা ডিপোজিট কমাচ্ছি, তোমরা বাদবাকিগুলো কিনে নাও। সেটার কোনো ব্যাপার না, যে মালিক কনসিডার করছে, তো খুব ভালো কথা কনসিডার ওইটা করা। হ্যাঁ কনসিডার মানে ওটা তো 50 লাখ ছিল। হ্যাঁ ওটা হ্যাঁ, 50 ওটা লাখ, first- ওটা হচ্ছে এটা যেমনি ডিপোজিট 30 লাখ, আর ওখানে ডিপোজিট হচ্ছে 50 লাখ। তো 50 লাখের কথা হয়েছে যে আমি ফ্রিজ ওয়াশিং মেশিন কিছু দেবে না, তো ওর জন্য তুমি 40 লাখ ডিপোজিট করো, 10 লাখ আমি তোমাকে ডিসকাউন্ট দিচ্ছি, এইসব জিনিস নেই বলে। তো এখানে একটা ফ্রিজ আর কিনতে তেমন কোনো ব্যাপার না, কিনে দেবো। আমরা যে ইমার্ট থেকে বাজার করি সেটা হচ্ছে এই ইমার্ট, তার পাশেই ছিল আমাদের বাড়ি। ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। এবার সেটা পার করে এই সোজা যেতে হবে। এখান থেকে মিনিমাম এখনো 45 মিনিট যেতে হবে। আমি 45 মিনিট বললাম জন্য কুন্ডুবাবু আমার সঙ্গে ঝগড়া করছে। এখন বাজে হচ্ছে 5:22। এখন থেকে আমি কাউন্ট করব যে কতক্ষণে গিয়ে আমি পৌঁছচ্ছি। ঠিক আছে কুন্ডুবাবু, কতক্ষণ লাগছে, তারপরে জিপিআরএস এর দেখাচ্ছে 20 মিনিট। ওকে ঠিক আছে, জিপিআরএস এর কথা তো সবসময় ঠিক হয় না, এই যে সিগন্যাল গুলো পড়ছে। এবার চলো দেখছি, 5:22 ছিল, 5:23 হলো, এবার চলো 20 মিনিট মানে 5:22, 5:44। ওকে ডান। 5:42 তাহলে কম মিনিট। তুমি ট্রেনে ঢুকিয়েছো। ট্রেনে ঢুকছি না, এটা নরমাল দোকান। এখান থেকে ঘুরিয়ে নাও। ঠিকই ঢুকিয়েছে। চলে এসছি আমরা এই যে এই বিল্ডিংটা। এটা হচ্ছে চারিদিকের এলাকা, এই যে আর যেটাতে এসি এর ব্যাক পয়েন্ট নেই, বাইরের পয়েন্ট, সেটাই হচ্ছে দেখে গেছি আমরা। এইটুকু দেখে নাও। এই ভিডিওটার পরে আমি যে ভেতরটা দেখে গেছি সেটার একটা ভিডিও আছে, আমি ফোনে দেখলাম, আমি সেটা অ্যাড করে দেবো। সবকিছু ফেসিলিটি দেখে নিতে হবে। কোথায় হাঁটা যায়, ওইটা যেমনি পুরোনো বাড়িতে হাঁটা যায়, এইখানে এইভাবে হাঁটতে হবে। পুরোনো বাড়িতে তুমি যেন প্রত্যেকদিন হাঁটতে, তাই না? না এটা কিন্তু ওই হাঁটতে হাঁটতে পুরোনো বাড়ি যাওয়া যায়। হ্যাঁ। তো দেখে নিয়েছো এটা অ্যাপার্টমেন্টটা, এটা 5th ফ্লোরে। ওই যে বলছিলাম না গোল ব্যালকনিটা, ওই যে দেখুন গোল ব্যালকনিটা। আমাদের ওই নদীটাতে যেরকম জল টল থাকে, এই নদীটাতে একটুকু জল নেই, পিলপিল করছে। না বৃষ্টি হলে জল হয়ে যাবে। ওই যে যোশী অ্যাস্ট্রোলজারের বাড়ি। আচ্ছা, আমি এখন কোরিয়ান মুভি টুভি দেখি, তো তো এখানটায় একটা জিনিস খুব ভালো করে বোঝা গেছে, সেটা হচ্ছে যারা অ্যাস্ট্রোলজার হয় আর কি, তাদের বাড়ির দুটো সিম্বল দেখে বোঝা যায়। এক হচ্ছে হয় তাদের বাড়িতে একটা স্বস্তিক, বড় স্বস্তিক চিহ্ন থাকবে, আর না হলে তাদের বাড়িতে ফ্ল্যাগ হিসেবে একদম মাথার উপরে টপ ফ্ল্যাগ হিসেবে ব্লু, হোয়াইট অ্যান্ড রেড, এই তিনটে ফ্ল্যাগ হাওয়ায় উড়বে। তো এই বাড়িটা যেটা, সেটা হচ্ছে স্বস্তিক চিহ্ন আছে কিন্তু ফ্ল্যাগ নেই। আই থিঙ্ক এটা অ্যাস্ট্রোলজারের বাড়ি। ওই যে স্বস্তিক যেটা আঁকা আছে, হ্যাঁ, এটা অ্যাস্ট্রোলজারের বাড়ি। তোর হাত, তোর কোরিয়ান হাতটা দেখিয়ে দেবো। না কি দরকার, আমার বাবা দেখতে পারে, আমার বাবা দেখে নিয়েছে, বলে দিয়েছে, আমি জানি। আই নো। তোর বাবা ইন্ডিয়ার হাত দেখেছে, কোরিয়াতে দেখেনি তো। অল থিংস অ্যাবাউট মি। তো এখন এই বাড়িটার আরেকটা যেটা ভালো জিনিস তুমি দেখেছিলে, বারান্দার মধ্যে আরেকটা ছোট একটা স্টোর রুমের মতো ছিল, ছোট দরজা দেওয়া। ওই যে কোণেতে। হ্যাঁ কোণেতে, ওখানটায় আমি যদি এটা নিই তাহলে ওখানে লাগেজপত্রগুলো ওখানে রাখবো। তো এখন বাড়ি যাওয়া যাক নাকি? হ্যাঁ বাড়ি যাওয়া যাক। হ্যাঁ, বাড়ি যাওয়া যেতেই পারে। হ্যাঁ এখন বাড়ি আচ্ছা, আজকে যে ড্রেসটা আমি পরেছি, এই ড্রেসটা হচ্ছে 2 পিস। এই ড্রেসটা আমি কুপাং থেকে, না সরি, টেমো থেকে অর্ডার করেছিলাম। এই ড্রেসটার প্রাইস নিয়েছে হচ্ছে
18,000, হ্যাঁ 18,000 ওন। ড্রেসটা খুব ভালো মেটেরিয়ালসের। আমি আগে ফার্স্ট টাইম পরলাম। আমি বলেছিলাম না যে অনেকগুলো আমি ড্রেস নিয়েছি, সেগুলোর আমি রিভিউ দেবো। তো যবে যেটা পরে বেরোবো তবে সেটার রিভিউ আমি দিতে থাকবো। কিছুটা মিলিয়ে বললাম না। এটা হচ্ছে আজকের আমার আউটফিট। এই ব্রেসলেটটা তোমাদের দেখিয়েছি, এটাও দেখিয়েছি তোমাদেরকে, জুতোটাও দেখিয়েছি, এই পায়েলটাও দেখিয়েছি। এই খালি ড্রেসটা দেখানো হয়নি। ড্রেসটা নিয়েছি, এটার দাম নিয়েছি 18,000 ওন, শপিং বাই তেমো। ওকে, আর এই ক্লিপটা হয়ে গেল। তো এটার পরে আমি যে দেখে গেছিলাম ফ্ল্যাটটা, তার একটা ভিডিও আছে, বুঝলে তো জান। ওই ভিডিওটা আমি এখানটায় অ্যাটাচ করে দেবো। তাহলে প্লিজ তোমরা এই ঘরটাও চেক আউট করে নিও, এবং কোন ঘরটা ভালো আমাকে কমেন্ট বক্স তাহলে অবশ্যই এক কাজ করি না, একবারে ডেকে নি মালিককে ডেকে এখন দেখে নি। হ্যাঁ হ্যাঁ নাকি না কালকে দেখে? না আর মালিক আসবে ইয়ে করবে। ঠিক আছে, কালকে তাহলে পুরো দেখে নিই। মানুষ কেন ফালতু, কি কালকে দরকার? তাহলে ডেকে নাও, ঠিক আছে। ঠিক আছে। এটা কিচেন। ঠিক আছে। হ্যাঁ, এটা একটা রুম। 이거 뭐야? 알론지. 달아야겠다. 야, 자체. 가든실 এখানে কি আছে? 그게 안 맞구나. দুটো রুম জান? ইয়ে, টু। ও? 요까지. 어. 세팅. 아니 프리즈 하시는 분. 워싱 머신, 프리즈, 에어컨 어떠니? 에어컨 없어요. 예, 에어컨 없어요. 그러니까 에어컨 넣고 이거는 이제 각자가 해야 되는 거예요. 한국 사람 들어오면 자기 침이잖아요. 그래서 그렇게 돼 있는 거예요. 그래서. এটা বড় ঘর। বেডরুম। 이런 거예요, 침이. 가스는 이게 이거로 넣어 붙인 게. 이거 빼서 이거 나가. 그래서 여기 해서 이거 나와요. 그렇죠. 여기 저번에 얼마 쓰고 적으면은 이제 얼마 금액이 나. 물도 한번 들어보시고. আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দ থাকবে, মজা থাকবে। দেখা হবে আবার একটা নেক্সট কোনো ব্লগে। আজকের মতো